আমাদের হাজার হাজার লক্ষ কোটি তরুণ সমাজ যাদের সমস্যা আছে ইন্টারনেটের জন্য পে করা, তাতে কি হবে? এক, যেমন ওই কন্টেন্ট মেকারদের কথা বললাম, ওরা যেমন সুবিধা পাবে, আমাদের তরুণ সমাজের, যুব সমাজের অনেক ছেলেমেয়েরা আছে যারা বিভিন্ন অনলাইন শপিংয়ের কাজ করে, যে এইখানে একটা জিনিস পাওয়া যায়, কে কিনবে, এটা বিভিন্ন রকমের কম কাজ আছে, ডাটা প্রসেসিংয়ের কাজ করে, বিভিন্ন ডিজাইনিংয়ের কাজ করে, তাদেরকে এই সুযোগটা আমরা করে দিতে চেয়েছি যাতে তাদের জন্য সহজ হয়। আরেকটা জিনিস নিশ্চয়ই তোমাদের সামনে উপস্থাপন করেছে, এই জিনিসটা একটু এই জন্য আমি লম্বা করছি, তোমাদের সাথে আইটি ইন্টারনেটের সম্পর্কটা অনেক বেশি, তোমরা যে এবং তোমাদের পরে যারা আছে 5-10 বছর আরও নিচে যারা আছে তাদের সাথে সম্পর্ক, তো সেজন্য আমি একটু এক্সপ্লেন করছি। আরেকটি চিন্তা ভাবনা আমাদের আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা বিগত সরকারের সময় দেখেছি যে একটা অদ্ভুত একটা ট্রেন্ড ছিল, মেগা প্রজেক্ট বা বড় বড় প্রজেক্ট করার। তো এটার উদ্দেশ্য কি, পিছনে কি, এটা তো আমরা জানি, বাই নাও বুঝে গিয়েছি আমরা। এখন এরকম সায়েন্স পার্ক নাকি পার্ক এরকম করার নামে অনেক বিল্ডিং টিল্ডিং করা হয়েছিল সে সময়, কিন্তু সেগুলো এখন ব্যারন ভূমিতে পরিণত হয়েছে, ব্যারন ভূমিতে পরিণত হয়েছে, মানে সেখানে গরু ছাগল চড়ে বেড়ায়, আমি খোঁজ খবর নিলাম যেটা, অথবা কোনো কোনো জায়গায় কেউ কেউ ওই কমিউনিটি সেন্টারের মতন ভাড়া নিয়ে সেখানে তারা বিয়ে শাদীর অনুষ্ঠান এরকম হয়। আমরা চাচ্ছি এই জায়গাগুলোকে আমরা খালি করব, সুন্দর করে মিনিমাম মেনটেন করে একটা জায়গা তৈরি করব। এই জায়গাগুলো খুব সম্ভবত এখানেও হয়তো তোমাদের মধ্যে কেউ কেউ উপস্থিত আছে, হয়তো কেউ ইন্ডিভিজুয়ালি অথবা 2-3 জন বন্ধু মিলে হয়তো ওই ছোট্ট ঘরের কোনায় বা খাটের উপরে বা একটা টেবিলে কোনো রকম কষ্ট করে বসে তোমরা হয়তো অনলাইনে কোনো কাজ করছো, সেটা ডাটা প্রসেসিং হোক, ডিজাইনিং হোক, বা কোনো না কোনো হয়তো কাজ করছো, সেখান থেকে তোমরা একটা তোমাদের একটা ইনকামের চেষ্টা তোমরা করছো। আমরা চাইছি আমাদের যেটা পরিকল্পনা বা চিন্তা ভাবনা, দেশের বিভিন্ন জায়গায় এরকম মধ্যে 34টার মতন সায়েন্স পার্ক তারা বানিয়েছিল, বিল্ডিং বানিয়েছিল, স্ট্রাকচার। এই জায়গাগুলোতে আমরা ছোট 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 বক্সের মতন করে ছোট ছোট অফিস আমরা ক্রিয়েট করে দিতে চাই, স্পেস, ওয়ার্কিং স্পেস ক্রিয়েট করে দিতে চাই। এবং তোমরা যদি 3 জন 2 জন 4 জন বন্ধু থাকো, ইভেন তুমি যদি একাও থাকে, তোমাকে আমরা চেষ্টা করব ওখানে একটা কোম্পানি করার স্কোপ করে দিব। তুমি তোমার মেসে বা হলে খাটের উপরে বসে কষ্ট করে বসে যেই কাজটি তুমি করছিলে, তোমাকে আমরা একটা সুন্দর স্পেস তৈরি করে দিতে পারবো, যেখানে তুমি আসবে, তুমি তোমার ওই কাজটি করবে, তোমার টেবিল চেয়ার থাকবে, তুমি বসবে, কাজ করবে, তোমার নিজের কোম্পানির কার্ড থাকবে, তোমার নিজের কোম্পানির একটা অ্যাড্রেস থাকবে, যেটা তুমি যখন বিদেশে তুমি যখন পাঠাবে তুমি বলতে পারো, ইয়েস আই হ্যাভ এ কোম্পানি, দিস ইজ মাই অ্যাড্রেস, দিস ইজ দি, তুমি তখন ওটাকে অফিস হিসেবে ব্যবহার করতে পারবে। এবং ওখানে ওয়াইফাই যেটা, অবশ্যই ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সেটা ফ্রি করে দেওয়ার জন্য একটা সার্টেন পিরিয়ড জন্য, যে 1 বছরের বা 1.5 বছর 2 বছরের জন্য তোমার ওটা ফ্রি। যখন তুমি একটু একটা মোটামুটিভাবে অর্থনৈতিকভাবে একটা বেটার অবস্থানে আসবে, তখন তুমি আস্তে আস্তে পে করা শুরু করবে, বাট ইনিশিয়াল তোমাকে সাপোর্টটা দেওয়ার জন্য আমরা সেটা ফ্রি করে দিব। এরকম আরো অনেক চিন্তা ভাবনা আমাদের আছে। আমি গতকাল বলছিলাম, তোমাদের মধ্যে এরকম অনেকে আছে যাদের সে উদাহরণ হিসাবে আমরা যদি আলাপ করি, আহ, ধরো তুমি মানুষের সেবা দিতে খুব পছন্দ করো, তুমি ছেলে বা মেয়ে যেই হও না কেন, মানুষকে টেক কেয়ার করতে তুমি খুব পছন্দ করো। বাসায় হয়তো তোমার নানি দাদি বা মুরব্বি কেউ আছেন যে তোমাকে ছাড়া বুঝে না, কারণ উনি জানেন যে তুমি এই কাজটা খুব ভালো করো, এবং তুমি যখন ওনাকে টেক কেয়ার করো উনি খুব স্বস্তি বোধ করেন। এই কোয়ালিটি অনেকের মধ্যে আছে আমাদের, যে মানুষকে হেল্প করতে পারে, সেবা করতে পারে।